Hey, what's up guys? আমাদের কি দেখতেছেন বালতি। তো আমি এখন আপনাদেরকে কিছু দেখাবো নতুন এক্সপেরিমেন্ট, বা এটা আমরা কি যারা মুরগি পালন করি বা পাখি পালন করি তারা অবশ্যই এটা জানে যে চুন দিতে হয়। হ্যাঁ, একটা ব্যাচ যাওয়ার পর আরেকটা ব্যাচে চুন দিতে হয়। তো আগামীকাল মুরগির ভিডিওটা আনবো ইনশাল্লাহ। আজকে চুন দিচ্ছি, তো দেখেন সম্পূর্ণ প্রসেসটা কীভাবে চুন দিয়ে থাকি আমি। যে চুন বালতি, এখানে মোটামুটি পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। পানি নেওয়া হয়েছে, নিজের চুন আমরা দিয়ে দেবো পানির সাথে। আমরা তো এইভাবে চুন দিয়ে থাকি, তো আপনারা কে কীভাবে দেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এভাবে গুলা নিতে হবে, জিনিসটা অনেক সুন্দর ম্যাশ হবে। অনেক পাথর থাকে এগুলা আসলে এটা আমরা চুন আবার রেখে দিব, তারপর পরবর্তী কাজে লাগবে আমাদের। কলোনির পাশেই আর কি আমার যেই মুরগির সেট আপটা আপনাদেরকে আগে ভিডিওতে বলছিলাম যে 100 পিস করে মুরগি পালন করি আমি এখানে। তো ওই রুমটারই আর কি। তো এটাতে আর কি গতকাল মুরগি বাচ্চা তুলবো বা মুরগি তুলবো 100 পিস। আপনাদেরকে ইনশাল্লাহ সবাইকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে বাচ্চা তুললাম। তো এভাবে ছিটা দিই আমরা, ছিটা দিলে হয় কি জীবাণু সব মারা যায়। এটা আর কি এইভাবে পা দিয়ে আর কি ম্যাশ করে নিই। সকালে উঠে এগুলো করতে লাগছে, সকাল কাজ করলে ভালো লাগে, শরীরে একটা যা হয়। এভাবে ম্যাশ করে নিতে হয়। ম্যাশ করা নেওয়া হয়ে গেলে এটা সুন্দর শুকায় যায়, এটা স্মুথলি শুকায় যাবে। তো তারপরে আমরা আর কি মুরগি বাচ্চা তুলতে পারবো, কোনো জীবাণু রোগ বালে আসবে না। যদি আমার কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে এইভাবে না ওইভাবে, কিন্তু আমরা এইভাবে সাধারণত দিয়ে থাকি। তো অবশেষে আমার গোটা ঘরে চুন দেওয়া শেষ, এই যে দেখেন গাইস। তো গোটা রুমে চুন দেওয়া শেষ। এভাবে আর কি হাতটা সাদা হয়ে যায়, দেখেন এটা আর কি বোঝা যায় যে আমি হাতে চুন লাড়ছি, হাত কেমন সাদা হয়ে গেছে এই আর কি। তো আল্লাহ হাফেজ। তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা আর কি হয়েছে কি না। যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এটা আর কি ভুল হয়েছে, আমি তাহলে আর কি বুঝে নিব। মানে আমরা আর কি সাথে এভাবে দিয়ে থাকি। তো আপনারা কে কীভাবে দেন অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।